সত্য কথা বলবো কি, আমি একবারও ভোট দেইনি। সংবিধান যদি পরিবর্তন না হয় তাহলে ফ্যাসিস্ট হতেই পারে। আওয়ামী লীগ দেশ চালাচ্ছে বটে, আমি তো মনে করি গণভোটটাই আগে। বিএনপির যে পরিস্থিতি তাতে ভালো হয় জামাতি, এটা তো কিছু অ্যান্সার দিতে পারবো না আমি। সরাসরি নির্বাচন চাচ্ছে আর জামাত চায় গণভোট, এই ব্যাপারে আপনার কি মতামত? আমি তো মনে করি গণভোটটাই আগে, গণভোটটা হলে পরে ভালো হয়। আপনি এবার নির্বাচনে কাকে যাচ্ছেন? আমি কোনো দল ফল করি না, তো বিএনপির যে পরিস্থিতি তাতে ভালো হয় জামাতি। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার উনি সরকার প্রধান এখন, উনি কতটুকু সফল? আমি তো মনে করি অনেক সফল, সব দিক দিয়ে সফল আছে। আমি তো জানি অর্থনৈতিক ব্যাপারে সব কিছু দিয়ে উনি ভালো। এখন তো বর্তমানে একটু পরিস্থিতি আমরা দেখতেছি একটু অন্যরকম হয়ে গেছে, যেমন বাসে আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। তো এই ব্যাপারে আপনার মনে হয় কি এটা কারা করতেছে? তো আমার মনে হয় যে পতিত সরকার যে গেছে তারই এরাই মনে হচ্ছে এখন সম্ভবত। সরকারি লোক তো এটা করতে এখন তো ইয়ে করতে পারে না। বিএনপি যদি ক্ষমতায় যায় তারাও কি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে যাইতে পারে? সংবিধান যদি পরিবর্তন না হয় তাহলে ফ্যাসিস্ট হতেই পারে। আচ্ছা, বিএনপি আসুক আর জামাত আসুক বা যে সরকারই আসুক, তারা জনগণের জন্য কি কাজ করা উচিত? প্রথমে জনগণ যাতে সুস্থ থাকে এটাই তো আমরা চাই, আমরা যাতে সুস্থভাবে চলাফেরা করতে পারি এটাই। আপনি যদি সরকার প্রধান হতেন আপনি কি করতেন মানুষের জন্য? এটা তো কিছু অ্যান্সার দিতে পারবো না আমি। আমি কোনোদিন হতেও পারবো না, এটা বলা উচিত না। আপনি তো তাহলে পিআর পদ্ধতির পক্ষে। পিআর পদ্ধতিটা আসলে কেন উপকারী? ইয়ে পদ্ধতি আমি অতখানি আমার ইয়ে নাই, তবে আমি মনে করি এটাই ভালো হয়। গণভোটটা হলে পরা আগে মানুষের মতামতটা জানতো, তাহলে সেটা। এখন তো দাম বৃদ্ধি পাচ্ছে জিনিসপত্রের, তো এই কারণটা কি? আমরা আগে শুনতাম যে সিন্ডিকেট, এখনও কি সিন্ডিকেট আছে? এখানে অর্থনীতি এখন যে পরিস্থিতিতে, আগে যে সরকার যে ইয়া করে রেখেছে, কাঠামোটা মানে নষ্ট করে গেছে, সেটা ওটা ইয়ে করতে অনেক দেরি হবে। তো বাংলাদেশে এ পর্যন্ত অনেক সরকার আসছে, কে সবচেয়ে সফল ছিল, দেশ সুন্দর মতো চালাইতে পারছে? যেভাবেই হোক আওয়ামী লীগ দেশ চালাচ্ছে বটে, কিন্তু একটু অন্যভাবে। এই আর কি বলবো আমি। গত 15 বছরে তো আওয়ামী লীগ ছিল, আপনি কি ভোট দিতে পারছেন? সত্য কথা বলবো কি, আমি একবারও ভোট দেইনি। আমি ভোট দেইনি, আমার মনই চাইনি ভোট কিনতে যাইতে। আপনার কি মনে হয় এটা কি জনগণের প্রাপ্য অধিকার? জনগণের প্রাপ্য অধিকার তো ভোট। আমরা যাকে পছন্দ করব তাকে তো আমরা নির্বাচিত করব।